Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24 and Mohammad Mukhtar Hussain ইংলিশের মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু এমন একটি টপিকস রয়েছে, অর্থাৎ সেই বিষয়টি সেটা হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্ব অর কারেক্ট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইন গ্যাপস। এই গ্যাপের মধ্যে কীভাবে এই রাইট ফর্ম অফ ভার্ব নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস এবং ইনফিনিটিভ যদি থাকে তাহলে সেটা কীভাবে আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবে। অর্থাৎ ম্যাজিক টিপস এর মাধ্যমে তোমরা আজকে 5 মিনিটের মধ্যে 100% কনফার্ম আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। যে কোনো চাকরি, হায়ার, জব, এডুকেশন সব ক্ষেত্রে কিন্তু ইংলিশ নলেজ যেটি কমন রয়েছে, ইংলিশের লাইফ বলা হয়, প্রাণ বলা হয়, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ। সো নাও টু our whiteboard, try to understand today's lesson right form of verb, how to use in gaps. শিখানো ম্যাজিক টিপস ফর 5 minutes 5 marks 100% confirm. So get started. Hello my dear right form of verbs, how to use in gaps. শিখানো ম্যাজিক টিপস 5 মিনিটে 5 মার্কস 100% কনফার্ম। আমাদের এপিসোড হলো 14, অর্থাৎ তোমরা যারা ক্লাস 6 থেকে 12 ক্লাসে রয়েছো সবারই ইম্পর্টেন্ট এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন, অর্থাৎ হায়ার এডুকেশন সব ক্ষেত্রে কিন্তু দরকার। যেটি রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল। অবশ্যই যে কোনো ক্লাসের জন্য এই রাইট ফর্ম অফ ভার্ব কমন। আর আজকের এই ভিডিও থেকে তোমরা দিস ভিডিওতে ইউ উইল লার্ন, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে হাউ টু কি ইউজ কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য গ্যাপস অ্যান্ড হাউ টু ইউজ টেন্স। যে টেন্স অনুযায়ী কিন্তু এই মূল ভার্বগুলো পরিবর্তন করতে হবে, সেখানে নাম্বার, পার্সন অনুযায়ী। আরও হাউ টু ইউজ কি প্যাসিভ মুড, হাউ টু ইউজ নাম্বার, পার্সন অনুযায়ী কীভাবে মূল ভার্ব পরিবর্তন হয়। অবশ্যই আমার সাথে থাকবেন। তাহলে দেখো বন্ধুরা, এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল। একদা এক গরিব লোককে জেলখানায় কি বন্দি করা হয়েছিল। তাহলে প্যাসিভ মুড যদি থাকে তাহলে সেখানে আমরা কি করব, এখানে পুট রয়েছে, তাহলে পুটের পাস্ট পার্সন কী হবে, পুটই হবে। তাহলে এখানে পুটই হবে, অর্থাৎ এখানে পরিবর্তন হবে না, কাট, পুট। ওকে, কিছু শব্দ আছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম সবই একই থাকে। নেক্সট হচ্ছে দো হি, এখানে বন্ধুরা ডু আছে, নো রং, যদিও সে কোনো অন্যায় করেছিল না। তাহলে এখানে আমরা কি করব, এই যে ডু পাস্ট টেন্স আমরা জানি কি, সেটা হচ্ছে কি ডিড, ডিআইজি, ডিড। ওকে, আফটার এ লং টাইম, দীর্ঘ সময় পর, কে ছিল, দি কিং অফ দি স্টেট, ওই রাজার রাজ্য, সে কি করেছিল, রাজা, ওই রাজ্যের রাজা কি করেছিল, ভিজিট মানে কি পরিদর্শন করেছিল জেলটিকে। তাহলে এই ভিজিটের পাস্ট টেন্স কি হবে, তাহলে ভিজিটেড, ভিজিটেড দ্য জেল। অ্যান্ড দ্য মেন টোল্ড হিম, অর্থাৎ রাজাকে বলেছিল দ্যাট, কি বলছিল, যে এ কেস মানে কি একটা মামলা, কেস করা হয়েছিল কি তার বিরুদ্ধে, বাই সাম এনিমিস অফ হিজ এনিমিস, তার শত্রু দ্বারা। তার এখানে আমরা লিখবো যে ওয়াজ ফাইল, অর্থাৎ কেস করা হয়েছিল কি এগেনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিস, তার শত্রুদের দ্বারা। নেক্সট হচ্ছে দি কিং মানে কি রাজা। এবার ইনকোয়ার মানে কি তদন্ত করেছিল, ইনকোয়ারি মানে কি তদন্ত করেছিল। কিভাবে তদন্ত করেছিল, প্রাইভেটলি, গোপনে। অ্যান্ড এখানে বন্ধুরা, যে এখানে আমরা জানি বন্ধুরা ফাইন্ড আছে, তাহলে ফাইন্ডের পাস্ট টেন্স কি, ফাইন্ডের পাস্ট টেন্স হচ্ছে ফাউন্ড, FOUND, ফাউন্ড, অর্থাৎ ফাউন্ড, সে দেখলো, কি দেখলো, ইট ওয়াজ ট্রু, ঘটনাটি সত্য ছিল। ওকে, তারপরে হি, এখানে বন্ধুরা গেভ, তাহলে পাস্ট টেন্স হলে পরে আমরা জানি কি গিভ থেকে গেভ হবে। তাহলে গেভ মানে কি, গেভ হিম, গেভ দ্য মানি, দি ম্যান সাম মানি, তাকে কিছু টাকা দিয়েছিল। অ্যান্ড সেট হিম ফ্রি, এবং তাকে মুক্ত করেছিল। তারপর হি ওয়েন্ট মানে কি সে
গিয়েছিল স্ট্রেট টু দি মার্কেট, সুদা বাজারে গিয়েছিল। এই সব দেয়ার একটা দোকানে সেখানে এই ওয়াইল্ড বার্ডস বন্য প্রাণী কে ছিল, কি হয়েছে এখানে প্যাসিভ মুডে, তাহলে এখানে আর হবে আর কিট মানে রাখা হয়। খাঁচার মধ্যে কিছু পাখি বন্য পাখি রাখা হয় কিসের জন্য? ফর সেল, বিক্রি করার জন্য। তারপর হি সেড দ্য শপ কিপার, দোকানদারকে বলছিল কে সে, আই উইশ টু বাই অল বার্ডস, আমি সব পাখিগুলো কিনতে চাই। ওকে, দিস বার্ডস এখানে কি আনজাস্টলি, কিভাবে অন্যায়ভাবে কি আছে আর ইমপ্রিজন্ড, তাকে আটকানো হয়েছিল, বন্দি করা হয়েছিল। এবার আই লাইক টু, তারপরে ইনফিনিটিভ ভার্ব পরিবর্তন হয় না, তাহলে আই লাইক টু কি হবে, আই লাইক টু সেট ফ্রি, আমি তাদেরকে মুক্ত করতে চাই। তাহলে অবশ্যই দেখলে কিভাবে রাইট ফর্ম ভার্ব যেখানে নাম্বার পার্সন অনুযায়ী কি হলো এই বক্সের মধ্যে পরিবর্তন করতে হয়, অর্থাৎ ইউজ করতে হয়, সে বিষয়টি অবশ্যই তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবো। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন টপিকস নিয়ে হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।